দুর্গা চক্ষুদানের বেশ কিছু দুর্গা প্রতিমা এখানে দেখতে পাচ্ছি, কাজ হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। থাম্বনেল থেকে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি আজকে চলে এসেছি হচ্ছে পুনরায় স্বপন রুদ্রপালের স্টুডিওতে। স্বপন রুদ্রপালের স্টুডিওতে মা দুর্গা 2024 সালের প্রতিমা প্রস্তুতি যে দেখিয়েছি তোমাদের, তো এখন পর্যন্ত কতদূর পর্যন্ত কী প্রস্তুতি হয়েছে আজকে তোমাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে বেশি কিছু না বলে সোজা চলে যাচ্ছি হচ্ছে স্বপন কাকুর গোলায়, স্বপন রুদ্রপালের গোলায় যাচ্ছি। সেখানে তোমাদের দেখাচ্ছি যে দুর্গা প্রতিমা 2024 সালে স্বপন কাকুর এখানে আর কি হয়েছে। তো তোমরা আমার সঙ্গে থাকো এবং এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকো। চলো স্বপন রুদ্রপালের স্টুডিও। আস্তে আস্তে আমি ঢুকে পড়লাম হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে। তো স্বপন রুদ্রপালের স্টুডিওতে তোমাদের প্রথমেই ডান হাতে যে প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি, বিশাল বড় একটি মা দুর্গা প্রতিমা তোমাদের সামনে। যেটা রামলাল বাজারে যাবে, এটা আজকেই চলে যাবে রামলাল বাজারে। এখানে আরেকটি দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে বার্নিশের কাজ কমপ্লিট হয়েছে, অপরূপ সুন্দর লাগছে অসুরকে দেখতে। তার সাথে মা দুর্গাকেও দেখতে প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে মা দুর্গাকে। মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি যেটির মাটির কাজ সম্পূর্ণ হয়ে আছে, বিশাল বড় একটি আকৃতির মা দুর্গা প্রতিমা, যেটা মাটির কাজ অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। এখনও পর্যন্ত প্রাইমারের কাজ স্টার্ট হয়নি, প্রাইমারের পরেই রঙের কাজ শুরু হবে। দেখো এখানে সিংহের মুখটা কি বিশাল বড় লাগছে। আর এখানে দেখো অসুর বাবাজিকে, বিশাল বড় আকৃতির একটি অসুর। এখানে দেখতে পাচ্ছি স্বপন কাকুর এখানে আরেকটি ঠাকুরের কাজ চলছে, যেখানে এক মাটির কাজ করে, মাটি লেগেছে, এটার কাজ চলছে। যেটা কি এক চালার উপরে ঠাকুরটা, হ্যাঁ এই চালে শেষ। আচ্ছা, এই চালার এই যে থিম ঠাকুর, এখানে একটা থিমের ঠাকুর তৈরি হচ্ছে, যেটু বললো দেখতেই পাচ্ছ মাটি সবে লেগেছে ঘরে। এখন হচ্ছে মুখমণ্ডলের কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছ যে যেটু এখানে তোমার হচ্ছে যে মাথার যে কাজটা, যে যেখানে মুন্ডুটা লাগবে সেটার ওপরই কাজটা চলছে, মানে দিল। এটা কি বলে কাকু? যে গলা। তো যেটু, হ্যাঁ, তো শুনতে পারলে যেটা বললো। আর এই হচ্ছে তোমার হচ্ছে পুরো ঠাকুরটা এক চালের উপরে থিমের ঠাকুর তৈরি হচ্ছে। এই হচ্ছে তোমার হচ্ছে গণেশজি আমাদের, হচ্ছে আমাদের মা লক্ষ্মী, হচ্ছে স্বয়ং মা দুর্গা, আর ঠিক তার পাশে হচ্ছে মা সরস্বতী আর হচ্ছে কার্তিক। দেখাবো তোমাদের, এটা যখন হবে তখন নিশ্চয়ই দেখাবো। চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকতে থাকি। হ্যাঁ, ভেতরের দিকে ঢুকি। রঞ্জিত দা কেমন আছে বলো? আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। তো এখানে দেখছি যে এখানে রঙের কাজ হয়েছে দেখতে পাচ্ছি স্বপন কাকুর। এখানে দেখতে পাচ্ছি যে গণেশ বাবাজিকে দেখাচ্ছি তোমাদের। এখানে গণেশ বাবাজির কাজ প্রচুর এখনও বাকি আছে। রঙের এই যে ডিজাইনগুলো আছে এগুলো এখনও রং হবে। এই যে মালাগুলো যে আছে, তারপরে এখানে যে তোমার গয়নাগুলো আছে, এই যে গয়নাগুলো সেগুলো সবই কিন্তু রং এখনও বাকি আছে। মুকুটের কাজও বাকি আছে।
প্লাস এখানে কিছু অভ্রর কাজও হবে। এই যে তোমরা দেখছো যে এখানে যে এই যে বিটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত অভ্রর কাজ হবে, এখানে রং হবে, অভ্রর কাজ হবে, ইঁদুরের কাজও বাকি আছে। এখানে মা লক্ষ্মীর কিছুটা দেখতে পাচ্ছি কাজ বাকি আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে যে তোমাদের দেখছি যে এই যে মা লক্ষ্মীকে তোমাদের দেখাচ্ছি, মা লক্ষ্মীর যে মুকুটটা আছে সেই মুকুটের কাজ বাকি আছে। এখানে মা লক্ষ্মীর যে তোমার গহনাগুলো দেখতে পাচ্ছি সেখানে গহনার কাজও বাকি আছে, ঠিক আছে। এই যে শাড়ির যে পাটটা দেখতে পাচ্ছ, এই যে শাড়ির যে পাটটা, এই পাটটার এখানে অভ্রর কাজ হবে। তো প্রচুর কাজ এখনো বাকি আছে। তো দেখতে পাচ্ছি পেছনে কিছুটা চালির কাজ হয়েছে, ঠিক মাথার ওপরে দেখতে পাচ্ছি একটি ময়ূর আছে এদিকে বাদিক থেকে দেখতে গেলে। তো ময়ূরটা সবুজ রঙের হয়েছে, এখানেও অনেক কিছু কাজ বাকি আছে, রঙের কাজ। এছাড়া তোমার হচ্ছে মা দুর্গার দিকে যদি যাই তাহলে মা দুর্গারও সেমই অবস্থা আছে, মা দুর্গার চক্ষুদান হয়ে গেছে, অসাধারণ লাগছে। চালির কাজও আশা করছি সম্পূর্ণ হয়ে আছে। হ্যাঁ, এছাড়া যে কাজগুলো বাকি আছে সেগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ, মায়ের যে অলংকার যেগুলো বলে সে মায়ের অলংকার বাকি আছে, মায়ের যে এই যে তোমার হারগুলো যেগুলো আছে সেগুলো এখনো বাকি আছে তোমার হচ্ছে রং করতে। এছাড়া তোমার হচ্ছে আমাদের অসুর বাবাজিকে দেখতে পাচ্ছি, অসুর বাবাজি দারুণ লাগছে, অসুর বাবাজিকে বাইসেপ টাইসেপ ভালোভাবে ফুলিয়েছে, সব কিছু দেখতেই পাচ্ছি। এখানে বুকে চেস্ট পেস দেখতে পাচ্ছি, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এই অসুরকে চুল দেবে না, বুকে চুল দেবে না? হ্যাঁ, বুকে চুল এখনো দেবে, বুকে বগলে চুল দেওয়া হয়নি, বুকে বগলে চুল দেবে, এগুলো বাকি আছে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি যে এই যে মা সরস্বতীকে অপূর্ব সুন্দর লাগছে, মা সরস্বতী। হ্যাঁ, এখানেও সে একই অবস্থা, দেখো শাড়িটা কি সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এরপরে এখানে অভ্রর কিছু কাজ হবে, এখানে হাঁস আছে, ময়ূর আছে, কারুরই রং এখন পর্যন্ত হয়নি। এখানে আমাদের কার্তিককে দেখাচ্ছে, দেখো কার্তিক বাবাজিকে দেখো, এই মা সরস্বতী, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সিংহেরও এখনো চক্ষুদান হয়নি। সিংহেরও এখনো চক্ষুদান হয়নি, সিংহের কাজও চলছে। এখানে সর্পের কাজে সর্পের রঙও হয়নি। তো অল টোটাল দেখতে গেলে, ডিটেলিং দেখতে গেলে মা দুর্গাকে তোমাদের দেখাচ্ছি। দেখো দাদা প্রথমে করছে, প্রথমে হচ্ছে আঠা দিচ্ছে, এইটা হচ্ছে আঠার কাজ। এখানে যে আঠাটা দিচ্ছে, এই দেখো ডিজাইনটা করছে, এই ডিজাইনটা যে করছে এখানে আঠা দেওয়ার পর ডিজাইনটা করছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো আঠা লাগানো হয়ে গেল। ঠিক তারপরে দেখো অভ্রতে ফুল দিয়ে অভ্রটা দিচ্ছে, দেখো পিছনে লেগে যাচ্ছে, সুন্দর লাগে দেখতে। দেখো এইভাবে তোমার হচ্ছে অভ্রর কাজ সম্পূর্ণ হয়। তো এই হচ্ছে তোমার পুরো দুর্গা মা প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি, অসাধারণ হয়েছে, জাস্ট টু গুড, জাস্ট টু গুড। আমি শুধু টুকুর বলে যাচ্ছি, তোমরাও কিন্তু নিশ্চয়ই বলো তোমাদের কেমন লাগছে। আমি টুকুর বললেই হবে না, তোমাদেরও নিশ্চয়ই বলতে হবে যে তোমাদের কেমন লাগছে।
দেখতে পাচ্ছি নিচে কিছু আর্ট পর্দা আছে, মানে অ্যাকচুয়ালি যে পর্দা তোমরা দেখতে পারো সেখানে এখানে দেখতে হচ্ছে আর্ট পর্দা। এখানে কিন্তু পদ্মের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, সবে হালকা একটা রং লেগেছে। এখানে কিন্তু পদ্মের কিছু কাজ হবে, আর্ট পর্দা দেখতেই পাচ্ছি। এখানে প্রতিটার মধ্যেই কিন্তু যেখানে মা লক্ষ্মী এবং মা তোমার হচ্ছে গণেশজি আছে, সেই আর্ট পর্দাটাও কিন্তু হয়নি। ঠিক তার পাশেও কিন্তু স্বয়ং মা দুর্গা তার উপর বিরাজমান, সেখানেও কিন্তু আর্ট পর্দাটা কিন্তু হয়নি। আর ঠিক তার পাশের যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কার্তিক এবং মা সরস্বতী আছে, সেখানেও কিন্তু আর্ট পর্দা কিন্তু সম্পূর্ণ হয়নি। তো দেখতে গেলে তোমার এই হচ্ছে পুরো দুর্গা প্রতিমা রং হওয়ার পরে জাস্ট এইরকম লুক লাগছে। এখনো পাঁচের কাজ কিছু বাকি আছে, চক্ষুদান হয়ে গেছে বেশ কিছু মা দুর্গা প্রতিমার চক্ষুদান স্বপন কাপুর এখানে, মানে স্বপন রুদ্রপাল এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছি। চক্ষুদানের পর মাকে তো খুব সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। অনেক কাজ, ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এখনো অনেক কাজ বাকি আছে, যা হওয়ার পরে দেখতে আরো অসাধারণ সুন্দর লাগবে। তোমাদের সবই দেখাবো, একটার পর একটা আমার ভিডিও আসতে থাকবে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখালাম। দেখতে পাচ্ছি বেশ কিছু মা দুর্গা প্রতিমা চক্ষুর কাজ হয়ে গেছে। মা দুর্গা প্রতিমার বেশ কিছু চক্ষুর কাজ এখানে হয়ে গেছে। অসুরের চক্ষুর কাজ এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে যে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো সাবেকিয়ানা বাংলা ঠাকুর দেখতে পাচ্ছি, সাধারণ সুন্দর লাগছে মাকে দেখতে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেটা হচ্ছে দিলীপ স্মৃতির সঙ্গের মা দুর্গা প্রতিমা। বিশাল বড় একটি আকৃতির মা দুর্গা প্রতিমা তোমাদের এখানে দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি যে বেশ কিছু মা দুর্গার চক্ষুদান হয়ে গেছে, বেশ কিছু মা দুর্গার এখানে চক্ষুদান হয়ে গেছে, তার সাথে অসুরেরও চক্ষুদান হয়েছে। দেখো তোমরা, খুব সুন্দর লাগছে প্রতিটা মায়ের মুখ। দেখতে পাচ্ছি যে মা দুর্গার চক্ষুদানের কাজ চলছে। ঠিক তার অপর দিকে তোমাদের আরো কিছু মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি এক চালার উপরে। ছোট দুর্গা প্রতিমা দেখো, যেগুলো যাদের চক্ষুদান অলরেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখো মাকে দেখতে। এখানে যে সেই মা দুর্গা প্রতিমাগুলো তোমাদের দেখাচ্ছি সবই কিন্তু এক চালার উপরে, যাদের চক্ষুদান অলরেডি কমপ্লিটেড। আরেকটু ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে মা দুর্গা প্রতিমার বেশ কিছু মা দুর্গা প্রতিমা এখানে সাবেকিয়ানা হয়ে আছে। একটু সাইজটা বড় হতে পারে, এগুলো কিছু ক্লাবে যাবে, কিছু হয়তো বাড়ির পুজো আছে, একটুখানি বড় আছে এই সাবেকিয়ানা মা দুর্গা প্রতিমাগুলো। একের পর এক তোমাদের দেখাতে চলেছি। এখানে কিন্তু যে কটি দুর্গা প্রতিমা তোমাদের দেখাতে চলছি সবারই কিন্তু চক্ষুদানের কাজ কিন্তু তোমরা দেখো হয়ে গেছে।
স্বপন কাকুর এখানে চক্ষুদানের কাজ কিন্তু হয়ে গেছে অনেকটাই। গণেশেরও চক্ষুদান এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। সিংহেরও চক্ষুদান হয়েছে, কিন্তু বডির কালার এখনো পর্যন্ত হয়নি, মানে গায়ের কালারটা এখনো পর্যন্ত লাগেনি দেখতে পাচ্ছি। অসুরেরও কাজ সম্পূর্ণ হয়েছে। একের পর এক মা দুর্গা প্রতিমা এখানে দেখাচ্ছি, সবেরই কিন্তু চক্ষুদান সম্পূর্ণ হয়ে গেছে। দেখো তোমরা কি সুন্দর লাগছে মাকে দেখতে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে মাকে। একের পর এক তোমাদের দেখাচ্ছি যেসব মা দুর্গা প্রতিমাগুলোর অলরেডি চক্ষুদান কমপ্লিটেড। ঠিক তার অপর সাইডে আরেকটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, মা দুর্গা প্রতিমা, তারও কিন্তু চক্ষুদান সম্পূর্ণ হয়ে যায় দেখতে পাচ্ছি এখানে। আর এই পাশটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মা দুর্গা প্রতিমার হচ্ছে মাটির কাজ চলছে জোর কদমে, পুজোতে বেশি দিন বাকি নেই। এখানে এক জেঠু তোমার হচ্ছে হাতের কাজ করছে, যেটা তুমি হাত লাগাচ্ছ না, গণেশের হাত লাগাচ্ছ, এখানে হাতের কাজ চলছে, কেউ বিরাম বসে নেই, সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত আছে, কারণ হাত তো পুজো বেশি দিন বাকি নেই। তো এখানেও দেখতে পাচ্ছি যে গণেশজির হাত লাগাচ্ছে, এখানেও মা দুর্গা প্রতিমাটি দেখতে পাচ্ছি যে মাটির কাজ হয়ে আছে, এরপরে প্রাইমার লাগবে, তারপরে রং লাগবে, তারপরে গহনা লাগবে, শাড়ি লাগবে, প্রচুর কাজ বাকি আছে, খুব জোর কদমে এরা করছে কাজগুলো। এর ঠিক পরে আরেকটি তোমাদের মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যার অলরেডি মাথাটা লাগিয়েছে, মানে মায়ের মুখটা লাগিয়েছে, এবং এখনও উপরের মুখে অনেক কাজ বাকি আছে। এখানে বেশ কিছু প্রতিমা দেখতে পাচ্ছি যার মুখমণ্ডল লাগেনি, যেমন এখানে দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের মুখমণ্ডল এখনও লাগেনি। এখানে গণেশজির সবে কাঠামোটা তৈরি হয়েছে, তৈরি হয়ে শুধু এক প্রলেপ মাটি লেগেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি অসুরের মুখের একটা জাস্ট ডায়েস দিয়ে বসিয়ে রেখেছে, এখানে সিংহকে জাস্ট মাটির একটা প্রলেপ পড়েছে। এখানেও কার্তিককেও সেরকমভাবে দেখছি, এবং ওপরে দেখছি যে লক্ষ্মী। আচ্ছা, এই যে তোমরা প্রতিমাটি দেখছো না, এই প্রতিমাটির মধ্যে আমি হঠাৎ করে ভিডিও তুলতে আমার পাশে একটি দাদাও আছে, মানে কাকু আছে, আমি দেখতে পাচ্ছ, তো আমি জিজ্ঞাসা করলাম, এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমার মা লক্ষ্মীকে বুঝতে পারছো কি করে, এখানে পেঁচা আছে জানো মা লক্ষ্মী, কিন্তু মা লক্ষ্মীর পাশে কে থাকে? মা লক্ষ্মীর পাশে সর্বদা কিন্তু গণেশ থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর পাশে কিন্তু কার্তিক আছে, খেয়াল করে এখানে কিন্তু কার্তিক। আর ঠিক তার উল্টো দিকে তুমি দেখো, যেখানে কাকু কাজ করছে, দেখো এখানে হচ্ছে ওপরে হচ্ছে তোমার মা সরস্বতী, আর ঠিক এখানে হচ্ছে গণেশ। কাকু ঠিক বললাম তো? একদম। তো এই হচ্ছে এই ঠাকুর বলছি, এমন কিছু না, এটা উল্টো, বেশ উল্টোভাবে আছে, এই হচ্ছে ব্যাপার। মানে কার্তিক, মানে গণেশের জায়গায় চলে আসলো হচ্ছে কার্তিক, আর কার্তিকের জায়গায় চলে গেল হচ্ছে গণেশ। গণেশের উল্টো দিকে পেছন দিকে আছে হচ্ছে মা সরস্বতী আছে, আর ঠিক হচ্ছে কার্তিকের পেছন দিকে আছে হচ্ছে তোমার হচ্ছে মা লক্ষ্মী। এই হচ্ছে ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি হয় কিন্তু আমরা যেটা দেখে এসেছি অভ্যস্ত, সবাই দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে যে এখানে থাকে হচ্ছে তোমার হচ্ছে গণেশজি, ঠিক তার পেছনে থাকে হচ্ছে তোমার হচ্ছে মা লক্ষ্মী, যেরকম এখানে মা লক্ষ্মী অলরেডি বিরাজমান আছেই, তার পাশে মা যেরকম আছে, মা থাকে এরকম মা, ঠিক তার হচ্ছে সিংহ, এখানে অসুর, এখানে থাকে কার্তিক, আর ঠিক তার পেছনে থাকে হচ্ছে তোমার হচ্ছে মা সরস্বতী। ঠিক এখানে কিছু ব্যতিক্রম দেখতে পারলাম, এই হচ্ছে তোমাদের সামনে তুলে ধরলাম এই মা দুর্গা প্রতিমাটি। এরপরে তোমাদের একটি থিমের ঠাকুর দেখাতে চলেছি। এই যে থিমের ঠাকুরটা তোমরা দেখো পুরো ঠাকুরটা, তো এই থিমের ঠাকুরের যদি এখানে দেখতে পাচ্ছি যে অসুরকে দেখতে পাচ্ছি, এই যে অসুরের মুখমণ্ডল এখনো পর্যন্ত লাগানো হয়নি, দেখতে পাচ্ছি মাটির কাজ চলছে। এদিক থেকে দেখতে পাচ্ছি মহিষকে, দেখতেই পাচ্ছ বিশাল বড় সিংহে মহিষ আছে। এখানে মা দুর্গাকে দেখতে পাচ্ছ, এখনো মুখমণ্ডল লাগেনি, মানে কাজ চলছে। আর এদিকেও কিন্তু আরেকটা মহিষের তোমার দেখতে পাচ্ছি, মুখ দেখতে পাচ্ছি। আর এখানে দেখছি হচ্ছে ঘোড়া রূপে সিংহ রূপে ঘোড়া, এরকম কিছু একটা সামথিং এখানে দেখাচ্ছে। আর ঠিক এই দিক থেকে তোমাদের যেরকমভাবে মা সরস্বতী থাকে, বা এখানে তোমার মা সরস্বতী, লক্ষ্মী, গণেশ যেরকম থাকে সেরকমই দেখতে পাচ্ছি। এদিক থেকে দেখতে গেলে হচ্ছে লক্ষ্মীর প্যাঁচাকে দেখা যাচ্ছে, এখান থেকে গণেশ দেখতেই পাচ্ছি গণেশজিকে, ঠিক তার পাশে দেখতে পাচ্ছি, এদিক থেকে দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে দেখতে পাচ্ছি, এদিকে মা সরস্বতীর রাজহাঁস, এবং এখানে আরেকটি রাজহাঁস দেখতে পাচ্ছি। এবার এর পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে কার্তিককে। এই হচ্ছে
এই থিমটা হচ্ছে, এই বৈশিষ্ট্য এই মা দুর্গার হচ্ছে, এই হচ্ছে মা দুর্গা ঠাকুরের একটা থিম তোমাদের দেখালাম স্বপন কাকুর স্টুডিও থেকে, মানে স্বপন রুদ্রপালের স্টুডিও থেকে। তো এখানে দেখতে পাচ্ছি যে কাকু এখানে গণেশের হাত করছে, দেখতে পাচ্ছ কাকু, এটা গণেশের হাত করছো তো, আঙুলে গণেশের ফিনিশিংয়ে কাজ করছে, গণেশের হাত ফাতগুলো করছে মাটির। আর এখানে তোমার হচ্ছে থিমের ঠাকুর না, এটা হচ্ছে একচালার উপর একটি ঠাকুর। আর এখানে দাদা এটা কি করছো তুমি? এখানে কাঠাম দিচ্ছ, কাঠামের কাজ দিচ্ছ, এই যে কাঠামে মাটি লাগাচ্ছে। দাদার কাজটা কিন্তু শুধু কাঠামে মাটি লাগানো আর কাঠামের কাঠ কাটা, এই হচ্ছে দাদার কাজ। আমি দাদাকে দেখেছি কি দাদা, ঠিক বলেছি তো? তোমার কাজ হচ্ছে কাঠামে মাটি লাগানো আর কাঠ কাটা, এরপরে আর তোমাকে দেখতে পাচ্ছি না। এরপরে আমি আসিনি। আচ্ছা 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 আচ্ছা। এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, একটা জিনিস তোমাদের বলে রাখার দরকার। আমাদের ওদের সঙ্গে আমার ব্যবহারটা অনেকটা, মানে আমাকে খুব ভালোবাসে ওরা। এই যে দাদাকে দেখছো, এই দাদার কিন্তু, এই যে দাদাকে টাকাও, এই দাদার হচ্ছে বাবা হচ্ছে, এই যে একটু টাকাও একটু করে, এই যে দুজনে বাপ ছেলে করছে, কি সুন্দর লাগে, তা বাবা সুন্দর লাগে দেখতে। একদম একদম একদম। একবার একটু হালকা তাকাবে। তো আপাতত এই ছিল হচ্ছে স্বপন রুদ্রপাল স্টুডিও থেকে তোমাদের যা যা দেখানোর, মা দুর্গা প্রতিমা যা যা হয়েছে তা তোমাদের সবই দেখালাম। কাজ চলছে মানে জোর কদমে। আমি আমার ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে বরাবরের মতো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কাছ থেকে একটা লাইক শেয়ার কমেন্টস তো চাইবই। আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমার ভিডিও যেগুলো হচ্ছে সেই ভিডিওগুলোর মধ্যে যদি আমার কিছু ভুল ত্রুটি থেকে থাকে বা আমি যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি কিছু যদি ভুল করে থাকি অবশ্যই বলবে যে আমার কিছু ভুল হয়েছে বলা বা কিছু হয়েছে। আমি অবশ্যই চাইবো তোমরা কিছু আমাকে সেটা জানাও। যাই হোক, তোমরা ভালো থেকো। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও আসতে চলেছে, ততক্ষণের জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে উপস্থিত হব। ততক্ষণের জন্য টাটা বাই।